নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে, খিচুড়ির রেসিপি। আজ বানাবো মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি সবজি দিয়ে। আর এইভাবে কিন্তু আপনারা নিরামিষ দিনে বা বৃষ্টির দিনে রাত্রিবেলায় বা দিনের বেলা যাই হোক আপনারা করে খেতে পারেন। প্রথমে শুকনো কড়াইতে আমি মুগ ডালটা ভেজে নিলাম। যতটা পরিমাণ চাল নেব ততটাই মুগ ডাল দেবো। এবার মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, তার উপরে শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি তেলের ওপর দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর একটু জিরে। এটাই তেলের ওপর ফোড়ন দিয়ে আমি এখানে 4 টুকরো আলু নিয়েছি, আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে ভাজতে বসিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দেবো। সবজির মধ্যে নিয়েছি গাজর, কাঁঠালের আটি আর গিয়ে কুমড়ো। আপনারা চাইলে বিনস বা অন্য সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন। তার পরে তেলের উপরে আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা আদা পরিমাণ মতো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওইটাকে একটু নেড়ে চেড়ে আদার যে সেন্টটা এসছে তখন কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, কুমড়ো গাজর এটাকে দিয়ে আর একটু ভেজে নেব। তারপরে দেবো টমেটোর টুকরো দেবো আর ওই কাঁঠালের আটিগুলো দেবো। আর এই ডালটাকে ধুয়ে নিচ্ছি শুকনো খোলায় আগেই ভেজে নেওয়ার এইটাই কারণ, যাতে ডালটা ভালো করে ধুতে পারি, ধুয়ে যাতে দিতে পারি। ডালটা অনেক দিন ঘরে ছিল তো একটু কেরি পোকা ধরে গেছে, তার জন্য একটু ধুয়ে পরিষ্কার করে দেবো। নাহলে আপনারা চাইলে তেলের ওপরেও ডাল দিয়ে একবারে ফোড়ন দিতে পারেন। ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম। ওই সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। আমি চালটাকে না এখন দেবো না, আগে ডালটা দিয়ে ডালটা আর কি আধ ভাঙা টাইপের যে সেদ্ধ হয়ে আসবে তখন আমি দেবো। পরিমাণ মতো জল দিচ্ছি, নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ডালটা প্রায় 60% মতো না ফুটছে ততক্ষণ। চালটাকেও একটু ভিজিয়ে রাখবো, যেহেতু গোবিন্দভোগ চাল হতে বেশি সময় লাগবে না। আর এই গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। চালের সাথে ডাল দিলে চালটা ফুটে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ডাল সেদ্ধ হবে না, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তার জন্যই চালটা পরে দেওয়া। এই দেখুন ডালটা আরেকটু সেদ্ধ হবে। আমি আবারও ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবারও ফুটতে দেবো। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আর লবণটা এখন দেওয়ার কারণ হচ্ছে তাহলে ডালটাও ভালোভাবে সেদ্ধ হবে আর সবজিটাও সেদ্ধ হয়ে এসছে প্রায় অনেকটাই। চাল দিয়ে হয়তো আর 10 মিনিট টাইম লাগবে রান্না করতে। এই দেখুন ডালটা কতটা ফুটে এসছে, ভেঙে যাচ্ছে হাত দিলে পরে। এবার এই চালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আবারও কম আছে ঢাকা দিয়ে রান্না করবো। আরেকটু জল গরম করে এর মধ্যে দেবো, সেটা আর দেখানো হয়নি। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আমার ভিডিওগুলো দিয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে এটাকে আবারও খানিকটা গরম জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম। এবার ওপর থেকে দেব ঘি আর গরম মশলা দিয়ে আর একটু দেবো চিনি। যে যেমন মিষ্টি খেতে চান খিচুড়িতে সেরকম দিয়ে আপনারা করতে পারেন। চালটাও অনেকটাই ফুটে এসছে। এবার এই যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এটাকে খানিকক্ষণ দমে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস অফ করে। তারপরে থালায় বাড়বো। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই খিচুড়ির যে সেন্ট বেরিয়েছিল, এখন আমি ভয়েস দিচ্ছি মনে হচ্ছে যদি আবার পেতাম তাহলে আবার খেতাম। এই দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, আঠা আঠা ভাবটা চলে এসছে, একেবারে পুরো জমাট বেঁধেও যায়নি। এরকমই ভালো লাগে খিচুড়ি খেতে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আজ তাহলে আসি, বাই।